আমি সেই সাথে আরও বলতে চাই যে আমার যুব দলের নুরুদ্দিনকে এই আবেদ চেয়ারম্যানের আত্মীয় স্বজন উপজুপরি রামদা বগিদা রডের পাইপ এগুলি দিয়ে ভীষণভাবে মারধর করছে, কোবাইছে, প্রায় 30-32টা বা কোপ লাগছে। এবং আমরা হাসপাতালে তাকে নিয়ে গেছি, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। আমি টিউনো স্যারকে বলতে চাই, আপনারা যদি বিশ্বাস না করেন আপনি খবর নিয়ে দেখেন আমি কি মিথ্যা বলছি কি না। এমনকি দুঃখজনকভাবে বলতে হয়, সারাদিন রোজা থাইকা এই হাসাননগর ইউনিয়নের জনগণের ইফতার পার্টিতে পর্যন্ত তারা ইফতার করতে এই দেশের জনগণকে দেয়নি। তারা কত অমানবিক কাজ তারা করতে পারে, এটা দিয়ে আপনি বিচার করেন। এবং আমার বিএনপির জেলে দলের মৎস্য ব্যবসায়ী যারা তাদের পাতিলের রেণু এবং মাছ লুণ্ঠন করে নিয়ে গেছে, চাঁদা না দিলে মারধর করছে। এমনিভাবে কত বলবো। এবং আওয়ামী লীগের এখনও তারা কেসে আছে, এক মেয়েকে আইনা নদীর পাড়ে দর্শন করেছে, তারা কেসের আসামি, কিন্তু ওপেন তারা হাঁটে, এখনও তারা বুক ফুলিয়ে হাঁটতে চায় এই আবেদ চৌধুরীর আত্মীয় স্বজনের কারণে। তাই আমি আপনার কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনি আপনার প্রশাসন দিয়ে তাদেরকে এই হাসাননগরের বুক থেকে এই ওজন পাথরটি সরিয়ে দেন। এই তেরাস যাতে হাসাননগর ইউনিয়ন না হয় সেই ব্যবস্থা করেন। আমি গত পরশুদিন আমাদের কাজিরহাট বাজারে মন্দিরে আমাদের বিএনপির যুবদল, ছাত্রদল এবং বিএনপির স্টার্টিং কমিটির সকলকে নিয়ে আমি হিন্দুদের সাথে মিটিং করেছি এবং বলেছি, আমাদের বিএনপিকে দোষ দেওয়ার জন্য, দোষারোপ করার জন্য এক দলের ওই পলাতক আওয়ামী লীগ সরকারের কিছু কর্মী আছে, তারা আপনাদের মন্দিরে হামলা করতে পারে, ভাঙচুর করতে পারে। আপনারা নিজেরা সংঘবদ্ধ হন এবং ধৈর্য আমাকে মোবাইলে আপনারা জানাইবেন, আমি সেটার শক্ত প্রতিবাদ করব। যাই হোক, আমি হাসাননগর ইউনিয়নের সভাপতি। আমি চাই হাসাননগর ইউনিয়ন একটি সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হোক, শান্তিতে বসবাস করুক। হিন্দু মুসলমান আমরা সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারি, আমার সেই প্রচেষ্টা অব্যাহত থাকবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।